আমাকে থাকতে দাও বানভাসী গেরস্তের দোচালা ঘরে। রচনায় মোহাম্মদ দেলোয়ার হোসেন। ওকে তোমরা বলে দাও আমি যাব না। বানভাসী গেরস্তের দুধেল গাইটারে খুঁজে আনতে যত দেরি হোক আমি খুঁজব। বন্যা ধৌত বীজতলায় আবার আমনের অঙ্কুরিত বীজ ছিটিয়ে দেব। উঠোনের পাশে পুঁতে দেব কতক লাউ কুমড়োর বীজ। মাছের উৎফুল্ল পোনা ছেড়ে দেব পুকুরে। ভিজে খড়ের গাদা রোদে মেলে দেব। ছন বাঁশ দিয়ে তুলে দেব গোয়ালের চাল। ভিজে মাটি দিয়ে গড়ে দেব খুকুর ট্যাপা পুতুল। বন্যার তোড়ে নিখোঁজ খোকার শোক সামাল দিবার জন্যে মা বলে ডাকব পুত্র শোকে কাতর মাকে। ওকে তোমরা বলে দিতে পারো আমার দেরি হবে। শিশুদের খেলার মাঠে নতুন করে এক্কা দোক্কা বা ফুটবলের কোর্ট এঁকে দিতে হবে। ধুয়ে মুছে দিতে হবে স্কুলের বেঞ্চ। মোড়ের চা ছাবড়াটার উনুন লেপে দিতে গিয়ে একটু দেরি হবে। বেড়ি বাঁধ আর কাঁচা রাস্তাটায় মাটি তুলে ঠিক করে দিতে, আর সাঁকু দিয়ে জুড়ে দিতে খালের দুপাড়। মসজিদ গড়তে হবে। আর আসছে আশ্বিনে দেবী দুর্গার জন্যে সাজাতে হবে মন্দির। তোমরা ওকে বুঝিয়ে বলো ছাত্র জনতার এই অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ পেয়েছি তাকে তো আমাদের মতো গড়ে নিতে হবে। আবু সাইদ মীর মুগ্ধর মতো শত শহীদের রক্তস্নাত যে বাংলা, তাকে তো বুক দিয়ে আগলে রাখতে হবে। আমাকে ডেকো না, এই তো আর মাত্র কটা দিন। আমাকে থাকতে দাও বানভাসী গেরস্তের দোচালা ঘরে।